ভোরের আলো ফোটার আগেই গভীর সমুদ্রে শুরু হয় এক অন্যরকম যুদ্ধ, যে যুদ্ধে অস্ত্র নয়, বড় জাহাজের সঙ্গে জাল আর নৌকাই থাকে একমাত্র ভরসা। বিশ্বের বিভিন্ন প্রান্তে মাছ ধরার এই সংগ্রাম শুধু জীবিকাই নয়, এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। সমুদ্র থেকে মাছ বাজার পর্যন্ত পৌঁছানো, এই দীর্ঘ যাত্রাপথে মুখোমুখি হতে হয় একাধিক প্রতিবন্ধকতার, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গভীর সাগরের নানা প্রকৃতির সঙ্গে যুদ্ধ। এমনই কিছু চিত্র তুলে ধরছি আজকের গল্পে। জেলেরা সমুদ্রের গভীরে গিয়ে তাদের নৌকা থেকে বড় বড় জাল পানিতে ফেলে দেন। এসব জালে বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে। নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট ধরনের মাছ বেশি পাওয়া যায়। সাধারণত পেরুর উপকূলে আনচোভি মাছ, স্পেনের উপকূলে টুনা মাছ এবং ব্রাজিলের উপকূলে বিভিন্ন ছোট ছোট মাছ যেমন সার্ডিন ধরা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের উপকূলে সাধারণত বিশাল জালের মাধ্যমে ধরা হয় ইলিশ সহ বিভিন্ন জাতের মাছ। মাছ ধরার এই প্রক্রিয়াতে প্রথমে বড় নৌকা কিংবা জাহাজে বসে জেলেরা জালগুলো সমুদ্রের গভীরে নামিয়ে দেন। এই জালগুলো পানিতে থাকলে মাছগুলো এসে এতে আটকা পড়ে। এরপর জেলেরা সেই জালের দড়ি টেনে তোলেন। জালে আটকায় বিভিন্ন জাতের মাছের স্তূপ। পরে তা ঢালা হয় নৌকা কিংবা জাহাজের মেঝেতে। এরপর শুরু হয় মাছ বাছাইয়ের প্রক্রিয়া। মাছগুলোকে ভিন্ন ভিন্ন বাস্কেটে রাখা হয় আলাদা করে। এই পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ ও পরিশ্রমের। তারপরও তা খুব সুন্দরভাবে করে যাচ্ছেন জেলেরা। মাছগুলো জাল থেকে আলাদা করার পর সেগুলোকে টাটকা রাখার জন্য বরফে সংরক্ষণ করা হয়। প্রায় সব জেলেই নৌকায় বরফের খাঁচা রাখেন, যাতে মাছগুলো তাজা থাকে। বরফে সংরক্ষণ করা মাছ নৌকায় করে তীরে আনা হয়। তীরে এসে এগুলো বিক্রির জন্য চলে যায় স্থানীয় বাজারে। আবার বড় বড় কারখানায় প্রক্রিয়াজাত করা হয় বিক্রির উপযোগী করার জন্য। প্রতিটি জায়গায় সমুদ্র থেকে মাছ ধরার গল্প আলাদা, কিন্তু চ্যালেঞ্জ একই। পেরুর উপকূলে সবচেয়ে বেশি পাওয়া যায় আনচোভি মাছ। এই মাছগুলো মূলত সমুদ্রের শীতল পানিতে ধরা পড়ে। জেলেরা বড় বড় নৌকা ব্যবহার করে গভীর সমুদ্রে গিয়ে এই মাছ সংগ্রহ করেন। আনচোভি মাছ ধরা পেরুর অর্থনীতির একটি বড় অংশ গঠন করে। স্পেনের সবচেয়ে বেশি মাছ ধরা হয় টুনা মাছ। এখনো টুনা ধরার একটি বিশেষ প্রক্রিয়া আছে, যাকে বলা হয় আলমাদ্রাবা। সেনেগালের উপকূলে ছোট ছোট পিরোগ নৌকা ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়। তবে বর্তমান সময়ে সমুদ্রে মাছ ধরার পরিমাণ কমছে, কারণ সমুদ্রের হ্রাস পাচ্ছে মাছের সংখ্যা। এদিকে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে সেই মাছ নিজ দেশে রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, যা দেশের মৎস্য শিল্পের জন্য সৃষ্টি করতে পারে এক নতুন সম্ভাবনা। কানিস ফাতেমা শিমু, RTV।